আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? এতদিন পঞ্চম অধ্যায়ে লসাগু গসাগুর নিয়মগুলো তোমাদের শিখিয়েছি। অবশ্যই পূর্বের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো করতে কোনো সমস্যাই হবে না। আমি আজকে সবগুলো অঙ্কেই ইউক্লিডীয় পদ্ধতিতে সমাধান করব। এখানে ধরো লসাগু নির্ণয় করি। 1 নাম্বার কি 15 আর 21। 15 21 দেখো 15 বেজোড় 21 বেজোড়, 2 দ্বারা তো যায় না, 3 দ্বারা যায়। 3 5 15, 3 7 21, তাহলে 3 দ্বারা দেব। 3 5 15, 3 7 21। আমরা কি কোন সংখ্যাটি দ্বারা ভাগ যায় দেখব। আমরা লসাগু গসাগু সবগুলোই 2টি 3টি নিয়মে করা যায়। গণিতিকের সাহায্যও করা যায় লসাগু, ইউক্লিডীয় পদ্ধতিতেও লসাগু করা যায়। এখানে 5 আর 7 দুটি সংখ্যা কি আলাদা আলাদা একটি সংখ্যা দ্বারা ভাগ যায় না। 5কে 5 দ্বারা ভাগ দিতে হবে, 7কে 7 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কি 5 আর 7 রয়ে যায়, তো আমাদের আর ভাগ দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ বুঝতে না পারো যে এত বড় সংখ্যা রইল বা কীভাবে কি করব, তখন দিয়ে দেখতে পারো। 5কে ধরো 5 দ্বারা ভাগ দিই, 5 একে 5, তো 7কে তো যাচ্ছে না, 7 আবার রয়ে গেল। মানে আমরা লাস্ট পর্যন্ত সবগুলোকে এক আনতে গেলে দেখো কি হয়, 7 একে 7, আবার কি 3 5 7 রয়ে গেল। এই লাস্ট এই অংশটুকু আমাদের দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আমরা এক লাইনেই কি অঙ্ক সমাধান হয়ে গেছে। দেখো, সুতরাং নির্ণয় লসাগু। লসাগু 3 গুণ 5। দেখো এ পাশে আমরা বাহিরের সবগুলো আনবো। এখন 7 এক যেহেতু আমরা নির্ণয় করেছি, এককেও নেই তোমাদের বোঝানোর জন্য। দেখো 1কে গুণ করলে একেই থাকে, মানে মানের কোনো পরিবর্তন হয় না। 1 1 1, 7 1 7, 5 7 35, 3 35, 105। 105 তোমরা মুখে মুখে গুণ করতে পারবে না, তোমরা সাইডে আলাদাভাবে গুণ করে নেবে। দেখো 5 7 35, 3 35, 105। 35 আর 21 দুইটি কি বেজোড় সংখ্যা, তো 2 দ্বারা তো যাবে না, 3 দ্বারা যায় কিনা দেখি। 35কে 3 দ্বারা যায় না, কিন্তু 21কে আবার 3 দ্বারা কি ভাগ করা যায়। দেখো 3 7 21, আমরা প্রথমে কি 7 দিয়ে দিলেও হতো। 3 7 21, 5 7 35, তবে আমি ছোট সংখ্যা থেকে করে করে আসছি। দেখো 5 দ্বারা 5 7 35, তো একজনে যদি প্রথমে 7 দ্বারা করে তার অঙ্ক কি হবে, আর এভাবে করলেও কি হবে। অঙ্ক নিয়মের কোনো শেষ নেই। দেখো এবার 7 আর 7, তো 7 দ্বারা ভাগ যাচ্ছে, 7 1 7, 7 1 7, তো 5 7 5 3। সুতরাং নির্ণয় লসাগু 3 গুণ 5 গুণ 7। তো আমরা সবগুলো একসাথে গুণ করি। 5 7 35 আর 3 35, 105, ঠিক একের সমানই উত্তর হলো। আমরা ধরো প্রথমে যদি 7 দ্বারা দিয়ে দিতাম আর আমাদের এত বড় করতে হতো না, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য ছোট সংখ্যা থেকে করে করে আসছিলাম। এবার দেখো 3 নাম্বারটা। দেখো 20 জোড় 12 জোড় 25 বেজোড়, আমরা 2 দ্বারা দেব। লসাগুর ক্ষেত্রে 2টি গেলেও দিতে পারি, তো 25কে যায় না, যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। আবারও 2 দ্বারা যায়, 10কে আর 6কে, হ্যাঁ 2 দ্বারা দিই। 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 25 যেভাবে আছে এভাবেই রেখে দিলাম। এবার দেখো 5 দ্বারা দিই, 5কেও যায় 25কেও যায়। 5 একে 5, 3কে যায় না, যাকে ভাগ না যাবে তাকে যেভাবে আছে এভাবে লিখে দেব। 5 5 25। লসাগু করার সময় বাহিরে যেগুলো আছে সবগুলোকেই কি গুণ করতে হয়, সবগুলো গুণিতককে গুণ করতে হয়।
নির্ণয় লসাগু 2 গুণ 2 5। আমরা গসাগুর সময় শুধু যেগুলো দ্বারা ভাগ করতাম শুধু ওইগুলোকে নিতাম, আর লসাগুর সময় নিচে যেগুলোকে ভাগ যাচ্ছে না ওইগুলো নিতে হয়। ঠিক আছে, দেখো 3 5 15, 5 15 75। এবার 75 দোকানে কত? 150। আমার ক্যামেরাটা সরে গেছিল, তোমরা গুণটা দেখতে পাওনি। তো 150 দোকানে কত? আমরা কি এভাবে নিচে নিচে লিখে গুণ করে ফেলবো। 150 দোকানে 300। দেখো 2 15 দোকানে 30 আর 0 0 300। তোমরা এভাবে সাইডে আলাদাভাবে একটার পর একটা গুণ করে লিখবে, মুখে মুখে করতে পারবে না। অবশ্যই অনেকে পারবে, সবাই পারবে না। এবার দেখো 9 16 18। এখানে 9 বেজোড়, 16 18 জোড়, তো অবশ্যই 2 দ্বারা যাবে। লসাগুর ক্ষেত্রে 2টি সংখ্যাকে গেলেও কি দেয়া যায়। 9 দুগুণে 18। এবার 3 দ্বারা দেই, 3 তিরিকা 9। এবার দেখো 3 তিরিকা 9। তো এবার যদি আমরা আবার 3 দ্বারা দেই, দেখো 3কে যায়, 3কেও যায়, 3কেও যায়, 3 দ্বারা ভাগ দিলে তো 8কে যাবে না, না গেলেও কি দিতে হবে। 3 1 3, 8-এর 8 রয়ে গেল, 3 1 3। তো 8কে 8 যদি আমরা ভাঙলেও কি আবারও যদি 8কে আমরা ভাগ দেই তো 8-এ রয়ে যাবে। তো 8কে কি আর ভাগ দিতে হবে না। একটি সংখ্যা থাকলে একটি সংখ্যাকে আর দিতে হয় না, মানে আমরা যদি দেইও ঠিক ওই সংখ্যাটাই আবার ফিরে আসে, তার জন্য দিতে হয় না। গুণ 8। এবার আমরা গুণ করি 3 আর 24। এবার দেখো 3 24 কত? তো আমরা কি সাইডে আলাদাভাবে রাফ করে নেব, তোমরা মুখে মুখে সহজে করতে পারবে না। ধরো 3 24 72। এবার 72 দোকানে কত? 72 দোকানে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144। তো কি 144। সব কিছু কি মুখে মুখে করতে পারবে? আমরা ছোট মানুষ, এত বড় বড় নামটাকে মুখে মুখে করতে পারবো না, তার জন্য সাইডে রাফ করে লিখে নিব। এবার দেখো 5 নম্বরের লসাগুর সমাধানটা। 20 12 25 32। এখানে দেখো 3টি সংখ্যায় জোড়, একটি বেজোড়, তো অবশ্যই 2 দ্বারা যাবে। লসাগুর ক্ষেত্রে কি 2টি গেলেও ভাগ দেয়া যায়। ঠিক আছে, দেখো কোনো সময় একটি সংখ্যাকে ভাগ দেওয়ার প্রয়োজন পড়ে। এবার দেখো আবার 2 দ্বারা যাচ্ছে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 25-এর 25 রয়ে গেল, 8 দুগুণে 16। তো এবার দেখো 5 দ্বারা যাচ্ছে, 5 একে 5, 3-এর 3 রয়ে গেল, 5 5 25, 8-এর 8। 3 আর 5 এগুলো মৌলিক সংখ্যা হয়ে গেছে, এগুলো কি আর ভাগ যাবে না। এবার শুধু 8, তো একটি সংখ্যাই, তো 8কে ভাগ করলে কি আবার 8-এ রয়ে যাবে, তো ভাগ করার প্রয়োজন নেই। দেখো আমরা 8কে ভাগ করি, 2 দুগুণে 4, তো আবার কি 2 দুগুণে 4, গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার কি 8-ই ফিরে আসলো, তাই না? তো একটি সংখ্যাকে কি ভাগ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে নির্ণয় লসাগু সবগুলোকে আমরা কি একসাথে গুণ করে দেব। বন্ধুরা, তোমার কাছে আমার চাওয়া কি, তোমরা আমার ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করবে। যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার কি আমরা সবগুলো সংখ্যা গুণিতক লিখে নিব, তারপরে এগুলো গুণ করব। দেখো 1কে লিখলেও পারি, না লিখলেও পারি। 1কে গুণ করলে কি ঠিক দেখো 8-একে 8-ই হবে, কোনো পরিবর্তন হবে না। তো 3 আর 24, 5 24 কত? আমরা তো মুখে মুখে করতে পারবো না, তো আমরা সাইডে আলাদাভাবে কি লিখে নিব। ঠিক আছে, এভাবে গুণ করে করে একটা একটা করে লিখে নিব। 5 24, 4 5 20, 0 হাতে 2, 5 দুগুণে 10, 10 2 12, 120। তো এবার 120 দোকানে কত?
120 দোকানে 240, আমরা মুখে মুখে করতে পারি, আবার গুণ করে করতে পারি। 12 দোকানে 24, 0 0। তো আবার 240কে 5 দ্বারা গুণ করি, 5 24 কত? আবার আমরা দেখছিলাম 5 24 120, 120 7 একটা 0। তো আবার 1200 দোকানে কত? মানে 2400, 2 দ্বারা গুণ, 12 দোকানে 24, 2টা 0 2টা 0। এবার আমরা গুণ করে বসিয়ে দেবো। মুখে মুখে করতে পারলে তো ভালো, আর না পারলে সাইডে ভেবে গুণ করে লিখে দিবে, সাইডে রাফ আকারে করে দিবে। আবারও বলছি, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তারাও যেন তোমাদের মতো উপকৃত হয়। গসাগু নির্ণয় করা। আমরা কি গুণনীয়কের সহজে নির্ণয় করতে পারবো, বাক প্রক্রিয়াও করতে পারবো, ইউক্লিডীয় প্রক্রিয়াও করতে পারবো। তবে আমি আজকে ইউক্লিডীয় প্রক্রিয়ায় করাচ্ছি, আবার কয়েকটি বাক প্রক্রিয়াও করাবো। 12 আর 18, দেখো 12কে ভাগ যায় এবং 18কে ভাগ যায় এমন একটি সংখ্যা নিতে হবে। 3 দ্বারা দিলে দেখি 3 4 12, 3 6 18। তো আমরা 2 দ্বারাও দিতে পারি, কিন্তু প্রথমে আমি 3 দ্বারাই দিচ্ছি। দেখো 3 6 18। তো আবারও কি, এবার 2 দ্বারা যাচ্ছে, জোড় সংখ্যা 4কেও যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো এবার দেখো 2 আর 3 দুটি ভিন্ন সত্তার সংখ্যা, একটি জোড় একটি বেজোড়, তো কি আর যায় না। তো এখানে নির্ণয় গসাগুকে 2 আর 3 একসাথে গুণ করে দেব। 3 দুগুণে 6, গসাগু 2 গুণ 3, 3 দুগুণে 6। আমরা যদি প্রথমে 2 দ্বারা দিতাম তাহলে কি একই হতো, মানে ভিতরের সংখ্যাগুলো একটু অন্যরকম হতো আর কি। দেখো 6 দুগুণে 12, 9 দুগুণে 18। আবার কি 3 দ্বারা, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তো সংখ্যা অঙ্কটি এরকম হতো। তো বিষয়টা একই, অনেকে করবে এভাবে, অনেকে করবে ওভাবে, কিন্তু কেউ বলবে আমারটা হয় নাই ওরটা হয়েছে, এরকম না, দুটি অঙ্ক কি রাইট। তো দেখো 12 দুগুণে 24, তো 14 দুগুণে 28, 2 দ্বারা যাচ্ছে, জোড় সংখ্যা তো অবশ্যই 2 দ্বারা যাবে। এবার কি 2 দ্বারা যাবে, দুটি জোড় সংখ্যা, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। এবার দেখো আর যায় না, 7 মৌলিক সংখ্যা, 7কে ভাঙানো যাবে না, 6কে ভাঙানো গেলেও 7কে ভাঙানো যাবে না। তাহলে নির্ণয় গসাগু কি 2 গুণ 2, 2 দুগুণে 4, গসাগু 2 গুণ 2, 2 দুগুণে কত 4। এবার চলো 3 নম্বরের সমাধানটা করি। এখানে 39 আর 52। এখন দেখো 39 একটু বড় সংখ্যা, 52 কি মোটামুটি বড়। এখন আমরা 39 বেজোড়, 52 জোড়, জোড় সংখ্যা হলে আমরা সহজে ভাগ করে ফেলতে পারি। 39কে 3 দ্বারা যায়, 3 13 39, কিন্তু 52কে আবার 3 দ্বারা ভাগ যায় না। 52কে কত দ্বারা ভাগ যাবে? তো আমি কিন্তু জানি 13 নামতা অনুযায়ী 3 13 39, 4 13 52। তো অনেকে কিন্তু এই সমাধানটা করতে একটু সমস্যা পড়বে, তাদের জন্য বলছি গসাগু করার ক্ষেত্রে বাক প্রক্রিয়া সমাধানে কি শ্রেষ্ঠ। তোমরা যদি বাক প্রক্রিয়া করো, দেখো 39 52, দেখো 39কে 39, তো বিয়োগ করে দেখো 3 9 আছে, 12 হবে কত হলে 3 হলে, হাতের 1, 4 আছে 5 হবে 1 হলে 13। এবার 39 নিয়ে গেলাম, দেখো 3 13 39। তো এখানে কি গসাগু 13, 13 দ্বারা ভাগ করাতে ভাগশেষ 0 হয়েছে, তাহলে গসাগু কত 13। তো এখানেও কি আমি বলেছিলাম 13 হবে, কিন্তু অনেকে এটা বুঝতে পারবে না, তার জন্য বলছি যে এই অঙ্কটায় আসবে এরকম না, এটা আসলে তো তোমরা বুঝে যাবে। যে কোনো সংখ্যা আসতে পারে, মানে এখন সৃজনশীল যেহেতু, মানে লড়াচাড়া হতেই পারে। ধরো 52 স্থানে যদি আবার অন্য একটি সংখ্যা হতো, বা 39-এর স্থানে যদি অন্য একটি সংখ্যা হয়, তখন তোমরা কীভাবে করবে? ঠিক বুদ্ধি খাটিয়ে এভাবে ভাগ প্রক্রিয়া করে নেবে, অথবা ইউক্লিডীয় প্রক্রিয়া করে নেবে, যেভাবে সুবিধা হয় ওইভাবে করে নেবে।
এবার দেখো 54, 36, 72 সবগুলি জোড় সংখ্যা। তো আমরা এটাকে করতে একটু সুবিধা হবে। জোড় সংখ্যাকে অবশ্যই আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তো 2 দ্বারা ভাগ করে দেখো 2 দুগুণে 4, 4 চলে গেলে 1, 14, 7 দুগুণে 14 মানে 27 দুগুণে 54। তো 18 দুগুণে 36, 72 দেখো 3 দুগুণে 6 আর 1 সামনে দিলে 6 দুগুণে 12, 36, 36 দুগুণে 72। এবার দেখো 27, 18, 36 2 দ্বারা কি সবগুলোকে যায় না, 3 দ্বারা আবার সবগুলোকে ভাগ করা যায়। দেখো 3 নং 27, 3 6 18, তো 3 12 36। তো আবারও কি 3 দ্বারা যায়, দেখো 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 3 4 12, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 3 4 12। এখানে 2 দ্বারা 3কে যাবে না, 2কে যাবে 4কে যাবে, তাই কি আর ভাগ দেওয়া যাবে না। তো এখানে গসাগু কি 2 3 3 এগুলো মানে সামনে যেগুলো দ্বারা ভাগ গেছে এগুলোই হবে। সবগুলো সংখ্যা কি ভাগ দেওয়া যায় এমন সংখ্যাগুলোকে কি গসাগু নির্ণয় করতে হয়। নির্ণয় গসাগু। তো সবগুলো একসাথে গুণ করি, 2 3 3, 3 তিরিকা 9, 9 দুগুণে কত 18। গসাগু কিন্তু আমরা 3টি নিয়মে করতে পারি। গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে পারি, ইউক্লিডীয় পদ্ধতিতেও করতে পারি, আবার ভাগ প্রক্রিয়াও নির্ণয় করতে পারি। তো যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলে কি আমাদের অঙ্ক রাইট হয়ে যাবে। এবার দেখো 5 নম্বরের অঙ্কটির সমাধান করি। 20, 30, 36, 45। এখানে দেখো 20কে যদি আমরা 2 দ্বারা যে দেই, 30কে 2 দ্বারা দেই, 36কে 2 দ্বারা দেই, কিন্তু 45কে 2 দ্বারা যাবে না। 45কে আবার 5 দ্বারা যাচ্ছে, কিন্তু 20কেও যাচ্ছে, 30কে যাচ্ছে, কিন্তু 36কে আবার 5 দ্বারা যাচ্ছে না। তো আমরা কত দ্বারা ভাগ করব? দেখো 3 দ্বারা আবার 20কে যাচ্ছে না, 3 দ্বারা বাকিগুলোকে আবার ভাগ করা যাচ্ছে। তো আমরা কি এখানে একটু কনফিউশনে পড়ে যাই। তো এটা কি 1 দ্বারাই যাবে। তো আমরা এটাকে একবারে সঠিকভাবে করতে পারবো কীভাবে? ভাগ প্রক্রিয়ায়, মানে কোনো সন্দেহ থাকবে না। 1 দ্বারা কি সঠিক, কিন্তু আমরা মানে সন্দেহহীন করে ফেলবো। পূর্বের ভিডিওগুলো দেখে আসলে তোমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু সহজে করে ফেলতে পারবে। এবার দেখো আমি 30কে 20 দ্বারা দিয়েছি, এবার 36 দ্বারা 45কে ভাগ করব। মানে কি আমরা ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করব। 36কে 37, এখানে অবশিষ্ট বিয়োগ করে দেখি 6 আছে 15 হবে কত হলে 9, 15 9, আর হাতে 1 4 4 মিললে 0। এবার আবারও কি পূর্বের ভাজককে আনবো, 4 নং 37। পূর্বের ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে ইউক্লিডীয় পদ্ধতি বা ভাগ প্রক্রিয়ায় গসাগু সহজে করে ফেলতে পারবে। আমি ওখানে একটু ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে করাচ্ছি, সব জায়গায় তো সকল আলোচনা করা যায় না। দেখো এবার 1 দ্বারা 9 একে 9। বিস্তারিত ভেঙ্গে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তার জন্য কি আমি পর্ব অনুযায়ী অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। একটি পর্বে শুধু লসাগু, একটি পর্বে গসাগু, তো এভাবে করিয়ে দিয়েছি। এখানে দেখো নির্ণয় গসাগু লাস্ট কত হয়েছে, 1 দ্বারা ভাগ করে কি 0 হয়েছে। গসাগু 1 একদম আমরা শিওর। আর অন্য কোনো সংখ্যা দ্বারা কি সবগুলোকে ভাগ করা যায় না, শুধু 1 দ্বারাই সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। এবার দেখো একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ, 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? দেখো এটা কি রাস্তা, এক পাশে ল্যাম্পপোস্ট আর আরেক পাশে আমরা গাছ আঁকি। তো আমরা দেখো 5 20 100 আর 4 25 100, মানে কি 100 মিটার পর পর কি গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে হবে। বুঝে গেছি। তবে আমরা কি অঙ্ক সাহায্যে সমাধান করব। এখন আমরা মাথায় প্রশ্ন আসবে, এটা কি লসাগু করব না গসাগু করব? তো
তো কখন আমরা লসাগু করব, কখন গসাগু করব, এটা আমরা বুঝবো কীভাবে? আবার দেখা হবে বা পুনরায় দেখা হবে, পুনরায় একসাথে মিলিত হবে, এরকম থাকে, বা একবারে কমের মধ্যে কখন মিলিত হবে বা ক্ষুদ্রতম জিনিস থাকবে, তখন কি এটা হবে লসাগু। আর যখন থাকবে মানে কোনো অবশিষ্ট থাকবে না, নিঃশেষে বিভাজ্য থাকবে না, সমান সমানভাবে ভাগ হবে এবং বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলবে, তখন হবে গসাগু। আমরা এই পড়াটা মানে উপরের প্রশ্নটা পড়বো, পরে দেখবে এটা লসাগু করব না গসাগু করব। এখানে দেখো 25 আর 20-এর লসাগু করলে কি পুনরায় কখন একসাথে মানে গাছ এবং ল্যাম্পপোস্টের মিলিত হবে এর দূরত্ব নির্ণয় করতে পারবো। নির্ণয় সবসময় মূর্ধন্য হবে, খেয়াল করে লিখবে। আমরা প্রায় সময় মূর্ধন্যকে দন্তন্য লিখে ফেলি, উপর দিয়ে মাত্রা দিয়ে ফেললে কি দন্তন্য হয়ে যায়। তো আমরা 25 এবং 20-এর লসাগু করব। দেখো 25কেও 5 দ্বারা যায়, 20কেও 5 দ্বারা যায়, আমরা 5 দ্বারা দিয়ে দিই। 5 × 5 = 25, 4 × 5 = 20। 5 আর 4কে কি করলে কি 4 আর 5-এ থাকবে, আর করতে হবে না। সুতরাং নির্ণয় লসাগু রেফ তো মূর্ধন্যর উপর লসাগু আমরা কি 4, 5, 5 একসাথে গুণ করব। 4 × 5 = 20, 5 × 20 = 100। দেখো 4 × 5 = 20, তো 5 × 20 = 100। 20কে আবার 5-এর সাথে গুণ করব, 100। তো 100 মিটার পরপর কি গাছ আর ল্যাম্পপোস্ট একত্রে মিলিত হবে বা একত্রে থাকবে। তো অতএব আমরা উত্তর লিখতে পারি, অথবা অতএব দ্বারা লিখে দিব। আমি এত বড় একটা ছবি আঁকার কারণ কি, দেখো এখানে কিন্তু একবার দেখা হবে 100 মিটার পর, তারপর আবার দেখা হবে কখন, দেখো আবার দেখা হবে 200 মিটার পর। তো কি প্রথমবার যদি এরকমও যদি বলা থাকে দ্বিতীয়বার কখন দেখা হবে, তখন আমরা এভাবে বের করব, মানে যেই লসাগুটা বের হবে এটাকে 2 দ্বারা গুণ করে দেব, তাহলে দ্বিতীয়বার মানে 200 মিটার পর আবার দেখা হবে, দ্বিতীয়বার দেখা হবে। ঠিক এভাবে কি সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে ফেলব। আমরা প্রথমে কি অঙ্কগুলো জানতে হবে, তারপর সৃজনশীল প্রশ্নের সমাধানে যেতে হবে। আমি অবশ্যই প্রতিটি অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের সমাধান দেব। পঞ্চম অধ্যায় পর্যন্ত করার পরে আমি কি সবগুলো অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের সমাধান দেব, তারপর আবার ষষ্ঠ অধ্যায়ে যাব। তো অতএব রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। এবার দেখো 4 নম্বরে 3টি ভিন্ন রঙের ঘণ্টা। লাল রঙের ঘণ্টা 18 মিনিট পর, হলুদ রঙের ঘণ্টা 15 মিনিট পর, সবুজ রঙের ঘণ্টা 12 মিনিট পর পর বাজে। ঘণ্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? এখানে কি পুনরায় আছে, তাহলে কি বুঝে গেলাম এটা লসাগু। পুনরায় আবার দেখা হবে, পুনরায় আবার বাজবে, মিলিত হবে, এরকম থাকলে কি লসাগু। তো আমরা কখন লসাগু করব, কখন গসাগু করব অবশ্যই বুঝে গেছি। আমরা লসাগু করব। তাহলে প্রথম ঘণ্টাটি লাল রঙের ঘণ্টাটি 18 মিনিট পর বাজে, হলুদ রঙের ঘণ্টাটি 15 মিনিট পর এবং সবুজ রঙের ঘণ্টা 12 মিনিট পর। এগুলোকে আমরা কি লসাগু করলে পুনরায় কখন একসাথে বাজবে তা পেয়ে যাব। 12-এর লসাগু হবে সময়, মিনিট যেহেতু সময়। তো দেখো 2 দ্বারা করছি, 2 দ্বারা যায়, 9 দুগুণে 18, 15 15, 6 দুগুণে 12। পুনরায় আবার বলছি, লসাগু করার সময় দুটি সংখ্যাকে গেলেই কি দুটি সংখ্যাকে দেওয়া যাবে। 3 দ্বারা ভাগ গেছে, দেখো 3 দুগুণে 6। তাহলে আর কি 3, 5, 2কে আর কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না। তো এবার কি আমরা লসাগু নির্ণয় করব, নির্ণয় লসাগু। তো আমরা কি 2 আর 3 দ্বারা কি ভাগ করতে পেরেছি, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পেরেছি এগুলোও নিব, আর যেগুলোকে ভাগ করা যায়নি ওইগুলোকেও নিব।
মোট কথা এই যে দাগ দিয়েছি, দাগের বাহিরে যা আছে লসাগুর সময় সবগুলোকে নিয়ে যাব। তো দেখো 5 দোকানে 10, 3 10 30, 3 30 90, 90 দোকানে 180 সমান 180 কি মিনিট। তো আমরা এগুলো গুণ করার পর কি আমরা মিনিটকে গুণ করেছি, তাহলে মিনিটই বের হবে। তোমরা সাইডে এভাবে রাফ করে নিতে পারো। তো 90 দোকানে 180, মুখে মুখে সবাই আমরা করতে পারি না, তাই সাইডে রাফ করে নিলাম। এবার 180 কি ধরো আমাদের 18 কি মিনিট, 15 মিনিট, 12 মিনিট, এগুলো মিনিট, তাই আমরা কি 180 কি মিনিট, আমরা 180 মিনিট। ঘন্টাগুলো সন্ধ্যা 6টা যদি একসাথে বাজে, পুনরায় আবার কখন একসাথে বাজবে, মানে 180 মিনিট পর আবার একসাথে বাজবে। তো 180 মিনিট, মিনিটকে আমরা কি ঘন্টায় নিয়ে যাব। 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, 180 মিনিটে কত ঘন্টা? 180কে আমরা 60 দ্বারা ভাগ দেব। তো 3 6 18, মানে 180 হয়ে যাবে কত ঘন্টা? 3 ঘন্টা। আমি দুঃখিত, আমার খেয়াল ছিল না, ক্যামেরা অন্যদিকে ছিল। দেখো, নির্ণয় লসাগু 180 মিনিট, আমরা 80 মিনিট করেছিলাম। তো 60 মিনিটে 1 ঘন্টা, ওটা লিখেছিলাম। 180 মিনিটে কত ঘন্টা? 180কে আমরা 60 দ্বারা ভাগ করেছি, মানে 3 ঘন্টা। দেখো, আমরা 180কে 60 দ্বারা কীভাবে ভাগ করব। এভাবে আলাদাভাবে ভাগ করলেও মানে হবে, আবার 0 0 কেটে মানে কি 318, শুধু 18 থাকবে, 318। দেখো, আমরা যখন ভাগ করব 0 0 কি ভাগ দিলে 0 কি 0, 0 ভাগ 0 হয়ে যায়, 318। তো এখানে ভাগফল কত? 3, মানে 18 বড়, যে বড় থাকবে তার সাথে লিখবো। আমরা পরবর্তী অঙ্কগুলোতে এভাবে কাটাকাটি করব। কাটাকাটি করার সময় মানে আমি তোমাদের কীভাবে কাটাকাটি করবে এগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। অতএব ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় আবার কখন একসাথে বাজবে। তো ধরো সন্ধ্যা 6টা যদি একসাথে বাজে, পুনরায় আবার বাজবে কখন? তো আমরা কি 3 ঘন্টা পাই। তো 3 ঘন্টা 6টার সাথে কি যোগ হবে, 7টা 8টা 9টা, মানে আবার 9টার দিকে কি ঘন্টাগুলো একসাথে বাজবে, পুনরায় একসাথে বাজবে। আবার কখনো বাজবে 12টার দিকে বাজবে, মানে 3 ঘন্টা পর পর কি ঘন্টাগুলো একসাথে বাজতে থাকবে, প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর। 9টার দিকে বাজবে, তারপর আবার 12টার দিকে বাজবে, তারপর আবার কয়টার দিকে বাজবে? রাত 3টার দিকে বাজবে, তারপর আবার 6টার দিকে বাজবে, এভাবে বাজতে থাকবে। ডান পাশে একটি আয়তকার মেজের ছবি দেওয়া আছে। দেখো, এখানে একটা আয়তকার একটা ঘর, মানে ঘরের মেঝে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই, মানে ঘরে কোনো খালি জায়গা না রেখে, মানে বর্গ আকার কার্পেট বসাবো, কিন্তু কোনো খালি জায়গা থাকবে না, আবার কোনো বর্গ আকার ব্যতীত আয়তক্ষেত্রও হবে না, মানে এরকম। বর্গ আকার কি 4টি বাহু সমান, এরকম একটি ক্ষেত্রকে আমরা কি বলি? বর্গ। দেখো, এখানে যদি আমি 4টি বাহুই সমান থাকে তাহলে এতটুকু হবে 36 মিটার করে। যদি আমরা ধরি এই পাশেও 36 মিটার, তাহলে কি একটি বর্গ হবে, আর বাকি অংশটা কি আবার খালি রয়ে যাবে। আমরা মানে কত বড় বর্গাকার কার্পেট আনবো? আমরা যদি 36 ইঞ্চি কার্পেট আনি, তাহলে আবার খালি জায়গা রয়ে যাবে। তো আমরা কতটুকু মানে কার্পেটের আয়তনটি নিব, তা আমরা একটা কি অঙ্ক সাহায্যে নির্ণয় করব। তো এখানে দেখো, কার্পেটের বৃহত্তম 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো বলেছে। এবার আমরা এটা কি করব? লসাগু না গসাগু, আমরা কীভাবে বুঝবো? এখানে দেখো বৃহত্তমটি পড়ছে, আমরা যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করেছি তখন কি বৃহত্তমটি নিয়েছি, তাই আমরা বুঝে যাব বৃহত্তম বললে কি গসাগু নির্ণয় করব। 42 আর 36-এর গসাগু নির্ণয় করলে কি আমরা পেয়ে যাব। দেখো,
21 দুগুণে 42, 18 দুগুণে 36। তো 18 আর 21 দুটি কি 3 দ্বারা যায়, 3 7 21, 3 6 18। তো আর 6 7 কি মৌলিক সংখ্যা, 6 মানে আর 7 এগুলো কি ভাগ যায় না, তাহলে কি 2 আর 3 এখানে গসাগু। তো 2 3 একসাথে গুণ করে ফেলি, 3 দুগুণে কত হবে, 3 দুগুণে 6, 2 গুণ 3 3, 3 দুগুণে 6, তাহলে কি 6। এক বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য কত, 6। 2 নম্বর প্রশ্নটির সমাধান করতেও কি আমাদের মানে কার্পেটের বৃহত্তম কার্পেটের আয়তন কতটুকু তা বের করা প্রয়োজন। তাহলে একটি বাহুর যদি দৈর্ঘ্য যদি 6 হয়, প্রস্থ 6, তো 6 6 36, তাহলে কার্পেটের আয়তন কত, 36 মিটার। 2 নম্বরে আমাদের বলা হয়েছে কি সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। আমরা কি মেঝেটাকে তৈরি করে নিই, মানে আমাদের কি প্রতিটা কার্পেট মানে কার্পেটগুলোর টুকরো করা, একটা ধরো দৈর্ঘ্য 6 প্রস্থ 6 করে করে মানে 36 বর্গমিটার একটি কার্পেট এরকম। তো ধরো এবার এখানে কতগুলো কার্পেট লাগবে, মোট আমাদের এই জায়গাটা কতটুকু আমরা কি দুইভাবে করতে পারবো। প্রথমে যদি আমরা ক্ষেত্রফল, জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করি, আর কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করে ভাগ দিলে কি আমাদের হয়ে যাবে। তাছাড়াও আমরা আরেকটি নিয়মই করতে পারবো, তবে আমি ওই নিয়মটাই করাচ্ছি। দেখো এবার কি আমাদের 42, ওই পাশে মোট কয়টি কার্পেট লাগবে, আমাদের একটি কার্পেটের দৈর্ঘ্য যদি 6 হয়, 42 6 6 7 42 মানে 60টি কার্পেট লাগবে। দৈর্ঘ্যে লাগবে 60টি, প্রস্থে লাগবে কয়টি, 6 6 36 মানে 6টি। তো দৈর্ঘ্য যদি আমরা 60টি বিছাই আর প্রস্থে যদি 6টি কার্পেট বিছাই, তাহলে কি আমাদের মোট কতগুলো কার্পেট লাগবে। তো ওই পাশে 7, এই পাশে 6 মানে 6 7 42টি। আমাদের কার্পেট কয়টি লাগবে, 42টি। রাতে জিজি পোকারা আমার জন্য মিউজিক নিয়ে এসেছে। আবার আমরা যদি মেঝেটির ক্ষেত্রফল বের করি, 42 আর 36 মানে দৈর্ঘ্য প্রস্থ একসাথে গুণ করি, ক্ষেত্রফল বের হয়ে যাবে। তারপর কার্পেটের ক্ষেত্রফল মানে কার্পেটটা কি দৈর্ঘ্য 6, তো হলে প্রস্থ তো 6, বর্গ যেহেতু, তো 6 6 36। তো আমরা কি ওই 36 দ্বারা এখানে যে ক্ষেত্রফলটা বের হবে ওইটাকে কি করব, ভাগ করব। ভাগ করলে কি আমাদের কতগুলো মানে কার্পেট লাগবে তা আমরা পেয়ে যাব। তো এছাড়া আমরা আরেকটি নিয়ম করতে পারি। দেখো মেঝের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 42, আর কার্পেট কত, কার্পেটের দৈর্ঘ্য 6, তাহলে 6 দ্বারা যদি আমরা ভাগ করি 42কে, তাহলে কি 6 7 42 মিটার। তো এবার কার্পেট লাগবে কতগুলো, 42 মিটার কতগুলো কার্পেট লাগবে, আমরা এটা কীভাবে বের করব। কার্পেট লাগে 42 ভাগ 6, 6 7 42 মানে 60টি। এই পাশে কয়টি লাগে, 60টি। এই পাশে যদি আমাদের 60টি কার্পেট লাগে, তো এবার কি মেঝের প্রস্থে লাগবে কতটি বের করি। প্রস্থ সমান সমান 36 মিটার। তাহলে প্রস্থে কতগুলো কার্পেট লাগে, তো কার্পেট লাগে বা লাগবে সমান 36 ভাগ 6, 6 6 36 মানে 6টি। এপাশে মানে কি প্রস্থে লাগে 6টি, দৈর্ঘ্যে লাগবে কয়টি, 60টি। তা আমাদের মোট কার্পেট লাগবে কতটি, তো 6 আর 7 একসাথে যদি আমরা গুণ করে দেই, তাহলে কি মোট কার্পেটের সংখ্যা পেয়ে যাব। সম্পূর্ণ মেঝেতে মোট কার্পেট লাগে কি, দৈর্ঘ্যে লাগে 60টি আর প্রস্থে লাগে 6টি। 7 গুণ 6, 6 7 কতটি, 42টি। মোট 42টি কার্পেট লাগে।
অতএব কতটি কার্পেট লাগে? 42টি। এখানে তোমরা গণনা করেও দেখতে পারো, এ পাশে লাগে 7টি আর এ পাশে লাগে 6টি, মানে কতগুলো কার্পেট লাগলো। তো আমরা কি পূর্বেই বলেছিলাম ক্ষেত্রফল নির্ণয় করেও করতে পারবো। তবে আমি অন্য আরেকটি অঙ্কতে ক্ষেত্রফল নির্ণয় করে তোমাদের দেখাবো। এবার চলো 6 নম্বরে। কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে একবারে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক কলা, বিস্কুট, চকলেট ভাগ করে দিতে পারবেন? তা আমরা কি এখানে কোনো অবশিষ্ট থাকবে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, বাক্সে শূন্য হয়ে যাবে। তা আমরা কি দেখো গসাগু করলে কি বাক্সে শূন্য হয়, মানে নিঃশেষে বিভাজ্য বা সমান সমান এরকম কিছু থাকলে কি আমরা গসাগু করব। তাহলে এটা বুঝে গেলাম গসাগু মানে গসাগু কখন করব, লসাগু কখন করব, আমরা যেন প্রশ্নটা পরে বুঝে ফেলতে পারি। তাহলে এবার চলো এগুলোর গসাগু নির্ণয় করি। তাহলে আমরা এখানে ধরো 42, 84, 105, 42 জোড় সংখ্যা, 84 জোড় সংখ্যা, 105 বিজোড় সংখ্যা। ছোট সংখ্যাটি দ্বারা মাঝারি সংখ্যাটিকে ভাগ করি। প্রথমে আমরা এখানে ভাগ প্রক্রিয়ায় করব, কারণ একটু বড় সংখ্যা আমরা মুখে মুখে ভাগ করতে যদি সমস্যা হয় তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় করে নিলে আর কোনো ভুল হওয়ার চান্স থাকে না। তো এখানে দেখো ভাজক কত রইল? 42। তো এবার 42 দ্বারা আবার 105কে ভাগ করব। দেখো 42 দ্বারা ভাগ করা দেখি 84 বাক্সে শূন্য হয়ে গেছে, তাহলে 42ই ভাজক। এবার 42 দ্বারা কি আমরা 105কে আবার ভাগ করব। 42 দুগুণে 84, তো 3 42 কত দেখি, 3 দুগুণে 6, 3 4 12, 12 মানে 126 হয়ে যায়। তাহলে এখানে কত? 105। তো আমরা 2 দ্বারা যাবে, 42 দুগুণে 84। এবার আমরা বিয়োগ করি, 4 আছে 5 হবে 1 হলে, 8 আছে 10 হবে কত হলে? 2 হলে, তো 21। এবার কি করব আমরা পূর্বের ভাজক 42কে আনে 21 দ্বারা ভাগ করব, 21 দুগুণে 42। এবার কি 21 দ্বারা ভাগ করাতে কি বাক্সে শূন্য হয়েছে, এখানে কি আর কোনো সংখ্যা নেই, তাহলে 21 কি গসাগু। সুতরাং নির্ণয় গসাগু 21, গসাগু সমান 21। তাহলে এখানে উত্তর লিখে ফেলব। অতএব 21 জন শিক্ষার্থীর মধ্যে 21 জন শিক্ষার্থীদের মধ্যে সবগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। কলা, বিস্কুট, চকলেট এগুলো লেখার প্রয়োজন নেই।